জামায়াতের নেতাদের সমন্বয়হীন বক্তব্যে তৃণমূলে হতাশা। জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজন নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামী মুখোমুখি অবস্থানে রয়েছে। তবে জামায়াতের নেতাদের সাম্প্রতিক বক্তব্যে সমন্বয়হীনতা লক্ষ্য করা গেছে, যা তৃণমূলে হতাশা সৃষ্টি করেছে। একদিকে নভেম্বরের মধ্যে গণভোট আদায়ের কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে বিএনপির সঙ্গে আলোচনা ইস্যুতে ভিন্ন মত তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে। বিশ্লেষকরা মনে করেন, এই সমন্বয়হীনতা কৌশলগত আলোচনায় প্রভাব ফেলতে পারে, যদিও প্রকাশ্যে তৃণমূল নেতাকর্মীরা এখনো শৃঙ্খলাবদ্ধ। জামায়াতের নেতারা নির্বাচনের আগে গণভোট চাইছেন এবং এই ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী, কিন্তু বিএনপি নির্বাচনের দিন গণভোট নিয়ে অনড় অবস্থানে থাকার কারণে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। 6 নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে টেলিফোন করে আলোচনা শুরুর প্রস্তাব দেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাতেই বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। বৈঠকে বেশিরভাগ নেতা জানিয়েছেন, জামায়াতের ডাকে আলোচনায় বসার কোনো যৌক্তিকতা নেই। তবে সরকার যদি রাজনৈতিক সংলাপ শুরু করে তাতে অংশ নেওয়া যেতে পারে। জামায়াতের শীর্ষ নেতারা গণভোটের বিষয়টি অনড়, তবে দলের বিভিন্ন স্তরের নেতাদের মধ্যে কিছু সমন্বয়হীন বা ভিন্ন কৌশলগত বক্তব্য লক্ষ্য করা গেছে। বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের আগে গণভোট না হলে তা মূল্যহীন। তবে ফেব্রুয়ারির নির্বাচনে সবাইকে নিয়ে বিজয় অর্জন করব। দেরি হলে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। অন্যদিকে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার 5 দফা দাবি আদায়ের সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি বলেছেন, 11 নভেম্বরের মধ্যে দাবির বাস্তবায়ন না হলে রাজধানীর পরিস্থিতি ভিন্ন হবে এবং গণভোট না হলে জাতীয় নির্বাচন সংকটে পড়বে। অনলাইনে অনেকেই এর প্রতিক্রিয়ায় বলেছেন, নির্বাচন বানচালের ক্ষেত্রে জামাত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সরকারের প্রতি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গণভোট অবশ্যই নভেম্বরের মধ্যে করতে হবে। তিনি অভিযোগ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার গণভোটকে জাতীয় নির্বাচনের তারিখের কাছাকাছি সরিয়ে দিচ্ছে। তিনি বলেন, বিএনপি ধোঁকা, প্রতারণা ও অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছে এবং ভিতরে ফ্যাসিস্ট হওয়ার ইচ্ছা রাখছে। সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, বিএনপির মহাসচিব আহ্বান প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, বিএনপি যদি আহ্বান করে জামায়াত অন্যদেরও জানাবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, প্রকাশ্য দ্বন্দ্ব ও বিএনপির অসহযোগিতার কারণে তৃণমূলের কর্মীরা হতাশ হতে পারেন। তারা ভাবছেন, এককভাবে আন্দোলন করবেন নাকি বৃহত্তর জোটের সম্ভাবনা আছে। শীর্ষ নেতাদের বক্তব্যে অসঙ্গতি থাকলে কেন্দ্রীয়ভাবে দুর্বলতা দেখা দিতে পারে এবং তৃণমূলে বিভ্রান্তি ছড়িয়ে পড়তে পারে। পরিস্থিতি বিশ্লেষকরা বলছেন, তৃণমূল কর্মীরা দেশের সময় মতো নির্বাচনের জন্য দৃঢ়, কিন্তু নেতাদের ভিন্ন মত ও সমন্বয়হীনতা আন্দোলনের কার্যকারিতা ও কৌশলগত সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। ফলে দলটি যথাযথ সিদ্ধান্ত নিতে পারবে কিনা তা আগামী নির্বাচনী পরিবেশে পরিষ্কার হবে।